মানে বিভিন্ন স্বার্থান্বেষী মহলগুলা আপনার জিনিসটাকে অন্যভাবে উত্থাপন করছে যে আমরাই শুধু মানে ওই বাংলাদেশিরাই শুধু মাল্টিপল ভিসা পাচ্ছি না, বাট এটা অন্যান্য জায়গার, বাট এই আইনটা শুধু বাংলাদেশি শ্রমজীবী মানুষদের জন্য না, এটা আপনার সোর্স কান্ট্রি অন্যান্য দেশের সব মানুষের জন্য একই আইন। তো আলটিমেটলি সেই জিনিসটার দিকে আমাদেরকে একটু নজর দিতে হবে। আর আরেকটা ব্যাপার আমি বলতে চাই যে আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কিছু কিছু ভালো উদ্যোগ নিয়েছেন, যেরকম ভাই বললেন যে আমাদের মানে লাউঞ্জের ব্যবস্থা করেছেন। এই জিনিসগুলো দৃশ্যমান, বাট অদৃশ্যমান অনেক কিছু আছে যেটা মানে অনেকেই জানেন না। যেরকম ধরেন বাংলাদেশ থেকে যখন একটা বা কর্মজীবী মানুষ দেশের বাইরে যায়, সে কিন্তু বৈধভাবেই দেশের থেকে বের হয়ে যায়, বাট পরে কিন্তু তার আনডকুমেন্টেড হয়ে যায় বিভিন্ন কারণে। সেই জিনিসগুলোকেও তারা খতিয়ে দেখবে। প্লাস এটার পাশাপাশি যখন একটা বৈধ কর্মজীবী মানুষ দেশের বাইরে যায়, তখন কিন্তু সে কিন্তু একটা প্রপারলি একটা ট্যাক্স পে করে যায় এবং এখানে ওই ইন্স্যুরেন্সের টাকা দিয়েও যায়। বাট আলটিমেটলি কোনো একটা কর্মজীবী মানুষ তারা যখন কাজ শেষ করে মানে কন্ট্রাক্ট শেষ করে দেশে ফিরে আসে, তারা কিন্তু সেই সুবিধাটা কিন্তু পান না। মানে এই প্রবাসীদের জন্য কিন্তু প্রবাসী ইন্স্যুরেন্স বা একটা কোম্পানিও কিন্তু আছে, সেটা থেকে কয়টা প্রবাসী আপনার মানে ওই সুযোগ সুবিধা পেয়েছে, এটা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এটার পাশাপাশি আরেকটা জিনিস মানে বলতে চাই যে প্রবাসীদের জন্য প্রবাসী পল্লী করা হয়েছিল। মানে ওই আমাদের ওই অবৈধ সরকারের আগের আমাদের যে মানে আমাদের অ্যালায়েন্স বিএনপি জামাত অ্যালায়েন্স সরকার ছিল, সেই সময় কিন্তু ওই যে প্রবাসী পল্লী করা হয়েছিল, প্রবাসীদেরকে বিভিন্ন জায়গাতে স্বল্প মূল্যে মানে তাদের জায়গা জমির ব্যবস্থা করে দেওয়া। বাট সেইটাও কোনো এক ভৌতিক কারণে কোনো স্বার্থ সংশ্লিষ্ট মহল মানে অপতৎপরতা করে সেটাকে বন্ধ করে রেখে সেই জায়গা জমিগুলা বেদখল করে ফেলেছে। এই জিনিসটার দিকেও আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে, আমাদের সম্মানিত উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করে যাতে আপনার শ্রমবান্ধব যে আমাদের প্রবাসী যারা এত কষ্ট করে বিদেশ থেকে মানে রেমিটেন্স মানে বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে চালিকা শক্তিকে যেভাবে বেগবান করছে, আপনার ছাত্র জনতার এই অভূতপূর্ব আন্দোলনের সময় যেভাবে বাংলাদেশকে তারা সহযোগিতা করছে অবৈধ সরকারকে বিতাড়িত করার জন্য, সেইখানে আপনার এই ছাত্র জনতার আহ্বানে আমাদের প্রবাসীদের ভূমিকা কিন্তু কম নয়। এবং বিভিন্ন দেশে ইউনিভার্সিটিগুলা, বিভিন্ন দেশের কলেজগুলোতে ছাত্ররা, ইভেন কি আমাদের মালয়েশিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজগুলোর ছাত্ররা এবং ইউরোপেও বিভিন্ন জায়গা, আমেরিকাতে সহ সারা বিশ্বে প্রবাসীরা যেভাবে আপনার আন্দোলন করেছিল, মানে এই ছাত্র জনতার আহ্বানে দেশকে রাহুমুক্ত করার জন্য আমরা প্রবাসীদের প্রতি অনেক কৃতজ্ঞ। সাথে সাথে আমরা ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে আজকে আমাদের নতুন বাংলাদেশ যে অবুদ্ধ হয়েছে, সে বাংলাদেশকে আমাদের সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের ধৈর্য সহকারে আমাদের কার্যক্রমগুলোকে চালিয়ে যেতে হবে।